হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি অবশ্যই রাতের ফিলিংস নিয়ে, ওভারঅল নাইট ফিলিংস নিয়ে চলে এসেছি। কিন্তু তার আগে একটু জেনে নিই যে আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। আমার 3টে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, শিব শক্তি লাভ ট্যারোট 1111, আর ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, সেটাকেও ফলো করে নিও। ওকে, জেন্ডার বেসিস রিডিং নয়, এনার্জি বেসিস রিডিং, কালেকটিভ রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং। যদি পুরোটা রেজোনেট করে গেল জানবে যে তোমাদের জন্য রিডিংটা। যদি অর্ধেকটা রেজোনেট করলো তাহলে পজিটিভিটিটাকে ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতে ভুলো না। যদি যেটুকু রেজোনেট করলো না অন্যদের ওপর ছেড়ে দেবে, নিজের ওপর জোর করে চাপিও না, ঠিক আছে? টাইমলেস রিডিং যখনই তোমাদের হাতে পড়বে তখনই কিন্তু তোমাদের জন্য রিডিংটা। আজকের রাতের ফিলিংস দেখছি বলে কালকে রাতের ফিলিংসের তোমরা যদি যে দেখবে এই রিডিংটা জানবে যে কালকে রাতের ফিলিংস, ঠিক আছে? যখনই দেখবে। চলো স্টার্ট করি। আজকের যেটা দেখব তোমার মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংস দেখব, কিন্তু আজকে বিষয়টা এরকম থাকবে যে তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, আমার জানি না কেন এটা মনে হলো যে এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে যারা রয়েছো তাদের জন্য এই রিডিংটা আমি আজকে করব। সেই সম্পর্কটাকে নিয়ে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ ওভারঅল নাইট ফিলিংস রাতে কিছু চিন্তা করে নাকি, সম্পর্কটাকে নিয়ে রাতে কিছু চিন্তা করে বা করতে চলেছে, এরকম কিছু একটা বা করতে পারে, ঠিক আছে? চলো ফার্স্ট এটা দেখে নেব। এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপ ফার্স্ট এই দিকটা থেকে দেখবো। চলো থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে বিষয়বস্তুটা এইভাবে স্টার্ট করি যে তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, ঠিক আছে, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ তোমাদের সম্পর্কটাকে নিয়ে আজকের রাতে কিছু কি ভাববে বা কিছু কি ভাবতে চলেছে, কি ভাবতে পারে চলো দেখে নিই। কি ভাবতে পারে বা কিছু কি ভাবতে পারে বা কি ভাবতে চলেছে ওভারঅল নাইট ফিলিংসে। ফার্স্ট এটা দেখে নেব যে যারা তোমরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, যারা তোমরা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ওভারঅল নাইট ফিলিংস এই সম্পর্কটাকে নিয়ে কি চিন্তা করতে চলেছে, কি চিন্তা করতে চলেছে, কি চিন্তা করতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ পরমা, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ মা ঈশ্বর, জয় জগন্নাথ, থ্যাংক ইউ। তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো তোমাদেরকে নিয়ে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের ওভারঅল নাইট ফিলিংসে কি এনার্জি থাকতে চলেছে বা সম্পর্কটাকে নিয়ে কি ভাবতে চলেছে, আদৌ কি কিছু ভাববে? তাহলে কি ভাবতে চলেছে ইউনিভার্স দেখাও, কি ভাবতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি ভাবতে চলেছে চলো আজকে এইভাবে করব। কি ভাবতে চলেছে, থ্যাংক ইউ সো মাচ। কি ভাবতে চলেছে আশা করি দেখতে পাচ্ছ।
দাঁড়াও অন্তরে, এক্ষুনি ক্যামেরাটা পড়ে যেত। কি ভাবতে চলেছে চলো দেখেই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ বড় মা। চলো ফার্স্ট এনার্জি, আচ্ছা দুটো একসাথে আসছে। আচ্ছা, ও মাই গড, 10 of Wands and Death card। কি ভাবতে চলেছে দেখো, 10 of Wands and Death card। ফার্স্টেই যেটা ভাবতে চলেছে 10 of Wands, এখানে দেখো 9 of Wands তো পেছনেই রয়েছে, কিন্তু উনি সামনের দিকে যে ভ্যান্সটা তুলেছেন, ডেফিনেটলি তোমাদের সাথেই তোমাদের মনের মানুষ। আজকে কিন্তু বিষয়টা এক্সট্রা ম্যারিটাল যারা রয়েছো তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংসটাই আমি দেখছি, ঠিক আছে? মনে রাখবে, মাথায় রাখবে। তো অবশ্যই ভ্যান্সটা উনি একটা অ্যাকশন বা উনি একটা হতে পারে যে উনি কোথাও একটা ডিসিশন নিচ্ছেন বা একটা অ্যাকশন নেওয়ার জায়গায় উনি আসছেন, অ্যাকশন নেওয়ার একটা জায়গায় উনি চলে এসছেন। ওয়ান্ডস সোর্স হলেও আমি বলতাম যে উনি এখনও চিন্তা প্রসেসেই রয়েছেন, কিন্তু যেহেতু এটা ওয়ান্ডস এবং মানুষটা দেখো সামনের দিকে এগিয়ে আসছে এই ওয়ান্ডসটাকে তুলে, কোথাও একটা অ্যাকশন ওরিয়েন্টেড এই সম্পর্কটাকে নিয়ে, ঠিক আছে? বা এই সম্পর্কটা যদি তোমাদের শেষের দিক সম্পর্কটা যদি যদি মনে হচ্ছে যে এই সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে ডেথ মানে রিবার্থ। তাহলে যেহেতু উনি দেখছেন যে এই সম্পর্কটা কোথাও শেষ হয়ে যাচ্ছে, আমাকে তাহলে একটা অ্যাকশন নিতে হবে, আবার পুনর্জন্ম দিতে হবে সম্পর্কটার মধ্যে। যদি ডেথ পর্যায়ে আসছে, ডেথ মানে রিবার্থ, কোথাও তোমার মানুষটার একটা ট্রান্সফরমেশন হচ্ছে, ওকে? এবং সম্পর্কটার মধ্যে উনি অ্যাকশন নিতে চাইছেন। ঠিক আছে? অ্যান্ড সম্পর্কটার মধ্যে একটা পুনর্জীবনের জন্য উনি অ্যাকশন নিতে চাইছেন। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। নেক্সট কি বলছে? দ্য ম্যাজিশিয়ান, অবশ্যই উনি ম্যানিফেস্ট করছেন, উনি কিছু একটা ম্যাজিক করতে চাইছেন, উনি কোনো কিছু একটা ম্যাজিক ক্রিয়েট করতে চাইছেন। ম্যাজিশিয়ান বিশাল পাওয়ারের একটা অধিকার থাকে, বলতে চাইছি যে অনেক পাওয়ারফুল মানুষ হয় ম্যাজিশিয়ান, অনেক পাওয়ারফুল এনার্জি বা অনেক পাওয়ারফুল মানুষ, তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। যদি তোমরা যারা এক্সট্রা ম্যারেজ সম্পর্কে রয়েছো, তোমাদের সাথে তোমাদের মনের মানুষের সম্পর্কটা যদি কোথাও শেষ পর্যায়ে ডেথ অবস্থা, সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে তোমার মানুষটা অ্যাকশন নিতে চাইছে এবং তার কাছে, এবং ম্যানিফেস্ট তো করছেই, তার কাছে এই সম্পর্কটা পুনর্জীবন দিতে ইম্পসিবল কোনো বিষয়বস্তু হবে না।
তার কাছে এই সম্পর্কটা ঠিক, মানে তিনি এই সম্পর্কটা আবার উনি ঠিক করে নেবেন কোনো ম্যাজিক ক্রিয়েট করে। কারণ ম্যাজিশিয়ান ভীষণ পাওয়ারফুল গ্রেট ম্যানিফেস্ট করছেন, এবং ম্যাজিশিয়ানের কাছে সব কিছুই পসিবল, কোনোটা ইম্পসিবল নয়। ওকে, নেক্সট 7 অফ পেন্টিকলস। উনি সম্পর্কটার অবশ্যই দায়িত্ব নিতে চাইছেন, রেসপন্সিবিলিটি নিতে চাইছেন। 7 অফ পেন্টিকলস, উনি সম্পর্কটার মধ্যে তোমাদের এই যে এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক, সেই সম্পর্কটা উনি দায়িত্ব পালন করতে চাইছেন। আর সেটা উচিত। যদি আমার হাজব্যান্ড বা ওয়াইফ থাকে, আমি যদি এক্সট্রা ম্যারেজে যদি নিযুক্ত হয়েছি, যে কোনো কারণবশত একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল, সেটা যদি এখন যে কোনো কারণবশত যদি ওটা ডেথের দিকে, শেষের দিকে তোমার মানুষটা যদি সেটার দিকে যদি উনি চিন্তা ভাবনা করে ভেবেছেন যে না, এই সম্পর্কটা আমি আবার ম্যাজিক ক্রিয়েট করব, আমি আবার ঠিক করে নেব, অ্যাকশন আমি নেব, এবং সম্পর্কটার মধ্যে আমার দায়িত্ব নেওয়া হয়নি তো আমি দায়িত্ব নেব, যদি এইটাই যদি তোমার মানুষটা ভাবতে চলেছেন বা ভাবছেন বা ভাববেন ওভারঅল নাইট ফিলিংসে, তাহলে আমি বলবো ভীষণ ভালো ভাবনা। সম্পর্ক যদি গড়বে তাহলে চেষ্টা করবে সেটাকে লং টার্ম রাখার। প্রয়োজনে সম্পর্ক গড়লাম, প্রয়োজন ফুরিয়ে গেল, সম্পর্ক শেষ করে দিলাম, এই সম্পর্কে পড়ো না বন্ধুরা। এটা এক রকমের ওয়ান টাইপ অফ ডিসেপশন, প্রতারণা। ঠিক আছে, তো ভেবে চিন্তে সব কিছু চিন্তা ভাবনা করেই সম্পর্কে নিযুক্ত হবে। নেক্সট জাস্টিস। অবশ্যই তোমার মানুষটা তোমাদের সম্পর্কে, যারা তোমরা এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে রয়েছ, সেখানে উনি ব্যালেন্স আনতে চাইছেন। সম্পর্কটার মধ্যে জাস্টিস উনি করতে চাইছেন। ওকে, রেসপন্সিবিলিটিও নিতে চাইছেন, যেটা তিনি নেননি আগে। নেক্সট, আচ্ছা দুটো চলে এসছে, 9 অফ পেন্টিকলস, 2 অফ পেন্টিকলস। আচ্ছা, এখানে যদি দুটো কোনো বিষয়বস্তু থাকে, ডেফিনেটলি তুমি ছাড়াও ওনার জীবনে আরেকজনা পার্সন থাকারই এখানে দেখাচ্ছে, এক্সট্রা ম্যারিটাল তো তাই। তো কোনো একটা জায়গা থেকে আমার তো মনে হচ্ছে কারো ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে তার যদি আগের সম্পর্ক থেকে উনি ফ্রি হতে চাইছেন। 2 অফ পেন্টিকলস পড়া মানে তোমাদেরকে উনি সিলেক্ট করছেন, এবং অন্য কোনো সম্পর্ক থেকে উনি ফ্রি হতে চাইছেন। একটা সম্পর্ক থেকে উনি ফ্রি হতে চাইছেন এবং তোমাদের প্রতি উনি অ্যাকশন নিতে চাইছেন, জাস্টিস করতে চাইছেন, ব্যালেন্স করতে চাইছেন, রেসপন্সিবিলিটি নিতে চাইছেন, সম্পর্কটার মধ্যে পুনর্জীবন করতে চাইছেন, পুনর্জীবন দিতে চাইছেন। তোমার মানুষটা ট্রান্সফরমেশন হচ্ছে এবং একটা সম্পর্ক থেকে উনি ফ্রি হতে চাইছেন। 9 অফ পেন্টিকলস ফ্রি হওয়াকেও ডিনোট করে। যদি তোমাদেরকেই উনি বেছে নিচ্ছেন, তাহলে তোমাদের মধ্যে যদি যে মানে তোমার মানুষটার জীবনে যে আর একটা সম্পর্ক, সেখান থেকে উনি ফ্রি হতে চাইছেন। ওকে, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট
লাস্ট একটা কার্ডই নেব। একদম উনি এই সম্পর্কটার মধ্যে তোমাদের এই এক্সট্রা ম্যারেজ যে সম্পর্কটার ক্ষেত্রে বিজয় প্রাপ্ত হতে চাইছেন, ভিক্টরি পেতে চাইছেন। 6 অফ ওয়ান্ডস, ভিক্টরি পেতে চাইছেন, কোনো কথা হবে না উনি। আচ্ছা, আর একটা কার্ড নিতে মন হচ্ছে, তার আগে বলে দিই, উনি যদি জাগল করছিলেন দুটো পার্সনের ক্ষেত্রে, ওনার জীবনে হাজব্যান্ড বা ওয়াইফ আছে এবং তা সত্ত্বেও উনি এক্সট্রা ম্যারিটে সংযুক্ত হয়েছেন, সেটা তোমাদের সাথে, সেটা তোমাদের প্রতি সম্পর্কটা বজায় রেখে তার যেটা, বা এখানে এটাও হতে পারে যে উনি পরিবার এবং তোমাদের প্রতি একটা, না পরিবার হবে না যেহেতু এক্সট্রা ম্যারেজ, ভুলটা এটা 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 ভুল বললাম যে এটা ভুল বললাম। যদি ওই পার্সনের থেকে উনি ফ্রি হতে চাইছেন এবং তোমাদের সম্পর্কে, তোমাদের সাথে যে এক্সট্রা ম্যারেজ যে সম্পর্কটা তৈরি হয়েছে সেখানে উনি বিজয় প্রাপ্ত হতে চাইছেন। ঠিক আছে, কারণ তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন চলছে, কিছু তো একটা বিষয়বস্তু তৈরি হয়েছে, মানে কিছু সিচুয়েশন না তৈরি হলে এক্সট্রা ম্যারেজের যুক্ত হয় না। ঠিক আছে, ওকে, এই হচ্ছে বিষয়। বা এটাও হতে পারে যে 2 অফ পেন্টিকলস যে সম্পর্কটা ওনার যে সম্পর্কটা রয়েছে, ধরো হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, তার সত্ত্বেও তোমাদের সাথে সংযুক্ত হয়েছে, তোমাদের দিকেই ওই সম্পর্কটা থাকলো কিন্তু তোমাদের দিকেও সম্পর্কটাতে উনি বিজয় প্রাপ্ত হতে চাইছেন। 2 অফ পেন্টিকলস, একটা দেখো উঁচুতে সূর্যমুখী ফুল, একটা নিচুতে। যদি উঁচুতে সূর্যমুখী ফুলটা, মানে যেটা নিচুতে রয়েছে সূর্যমুখী ফুল, সেটা অলরেডি সম্পর্কটা রয়েছে, আর তোমাদের ক্ষেত্রে চুজ করেছেন উনি যে তোমাদের সাথে উনি সম্পর্ক রাখবেন, সম্পর্কটাতে বিজয় প্রাপ্ত হতে চাইছেন। এবং এটাও হতে পারে, হতে পারে তিনি পুরনো সম্পর্কটা থেকে ফ্রি হতে চাইছেন। ঠিক আছে, এবং তোমাদের সাথে সম্পর্কে উনি ব্যালেন্স আনতে চাইছেন, জাস্টিস দিতে চাইছেন, রেসপন্সিবিলিটি নিতে চাইছেন, উনি ম্যানিফেস্ট করছেন, উনি ম্যাজিক ক্রিয়েট করতে চান, সব কিছু ঠিক করে দিতে চান। তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন হচ্ছে, তোমাদের সম্পর্কে উনি অ্যাকশন নিতে চাইছেন, সম্পর্কটার মধ্যে একটা পুনর্জীবন দিতে চাইছেন। আর যদি এটাও হতে পারে যে উনি ওই যে সম্পর্কটা ওনার রয়েছে ওটাও থাকবে, কিন্তু তোমাদের সাথেও উনি সম্পর্ক রাখবেন, তোমাদের সাথে সম্পর্কে রেখে উনি ব্যালেন্স করবেন, উনি সম্পর্কে জয়লাভ করতে চাইছেন, এটাও কিন্তু হতে পারে। ঠিক আছে, ওনার জীবনে, তোমার মানুষটার জীবনে অন্য কোনো সম্পর্ক থাকলেও ওটাও থাকবে এবং তোমাদের সাথেও সম্পর্কে উনি দায়িত্ব, রেসপন্সিবিলিটি সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করবেন, জাস্টিস দেবেন, সব কিছু করবেন উনি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। লাস্ট একটা কার্ড নেব বলেছিলাম, তো বিজয় প্রাপ্তর পরে আর নেওয়ার দরকার নেই, তবু মনে হচ্ছে চলো দেখে নিই, একটা নিয়ে নিই। একদমই তাই, ওই জন্যই নিতে মন হচ্ছিল। 6 অফ সোর্স, কেন কি উনি তোমাদের কাছে না, উনি কোথাও শান্তি ফিল করেন, হ্যাপিনেস, আনন্দ ফিল করেন। মানুষের জীবনে যদি মানসিক শান্তি থাকে তাহলে অটোমেটিক্যালি হ্যাপিনেস ফিলটাও করবে। মানুষটা দেখো সামনের দিকে, মানুষটা কত হাসি খুশি। 6 অফ সোর্স পিসকে, শান্তিকে ডিনোট করে। তো
তো তোমাদের মধ্যে তোমাদেরকে কেন রাখতে চাইছে এবার বুঝলে তো, যে তোমাদেরকে রাখতে চাইছে এই কারণেই যে তোমাদের কাছ থেকে উনি শান্তি পান, যেটা খুব দরকার। এক্সট্রা ম্যারেজ সম্পর্ক এমনি এমনি জুড়ে যায় না, কিছু না কিছু রিজন তো থাকেই, কিছু না কিছু রিজন থাকেই। ওকে, তো তিনি তোমাদের সাথে সম্পর্কে না উনি শান্তি পান, শান্তি ফিল করেন এবং তোমাদের কাছেই উনি লং ট্রাভেল করে হলেও আসতে চান। এবং হতেও পারে এটাও হচ্ছে যে উনি নৌকা পরিভ্রমণ করে কিছুটা সময় উনি তোমাদের সাথে কাটাতেও চান একসাথে, এটাও হতে পারে। তোমাদের যাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, উনি হয়তো ট্রাভেল করে তোমাদের কাছে আসবেন, এটাও হতে পারে। কারণ কেন কি তোমাদের কাছে এলে উনি কোথাও শান্তি পান, তোমাদের সাথে সম্পর্কে জুড়ে থাকলে উনি শান্তি ফিল করেন, চাপ মুক্ত ফিল করেন। ঠিক আছে, তাই জন্য তোমাদের সাথে সম্পর্কটাও উনি রাখতে চাইছেন এই কারণেই। ওকে, চলো অনেক কটা এনার্জি পিক করে নিলাম। এবার আমি 13 থেকে দেখব। আচ্ছা, তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে রয়েছো, তোমাদেরকে ইমোশনালি কীভাবে, তোমাদেরকে নিয়ে ইমোশনালি কী চিন্তা ভাবনা সেটা দেখবো। চলো, ইমোশনালি তোমাদেরকে নিয়ে কী চিন্তা ভাবনা করে আর প্র্যাকটিক্যালি। চলো 13 দিয়েই দেখব। ঠিক আছে, এটা দিয়ে দেখি। চলো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে রয়েছো, এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ তোমাদেরকে নিয়ে ইমোশনালি কি কিছু ভাববে এই ওভারঅল নাইট ফিলিংসে? যারা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছো, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ এই ওভারঅল নাইট ফিলিংসে তোমাদেরকে নিয়ে কিছু কি ইমোশনালি কিছু ভাববে? ইমোশনালি কিছু কি ভাববে? একটা কার্ড পড়ে গেছে। ইমোশনালি কিছু কি ভাববে দেখে নি। আচ্ছা, কুইন অফ ভ্যান্স রিভার্সে বটম ডেক, 5 অফ সোর্ডস। ইমোশনালি, আচ্ছা ইমোশনালি যেটা রয়েছে, আচ্ছা তোমাদের সম্পর্কে উনি কিন্তু দেখো, আমার যেটুকু মনে হচ্ছে ইমোশনালি তোমাদের সাথে না কোথাও তোমাদের সাথে যদি মানে তোমাদেরকে নিয়ে কী ভাববেন, তুমি এটাই ভাববেন যে উনি তোমাদেরকে যেভাবেই হোক কন্ট্রোলে রাখার উনি কথা ভাববেন। সেটা মাইন্ড গেম বলো, ধূর্ততা বলো, কোনো মিথ্যে কথা বলো, চালাকি বলো, অ্যাজ আ কম্পিটিটর বলো, ইগো দেখিয়ে বলো, তোমাদেরকে উনি কোথাও কন্ট্রোল করে রাখার উনি একটা মন মানসিকতা তৈরি করতে পারেন এই ওভারঅল নাইট ফিলিংসে। মানে চিন্তা করতে পারেন যে এইভাবে তোমাকে কন্ট্রোল করব। ঠিক আছে, এরকম একটা চিন্তা ভাবনা ওনার হতে পারে। কিন্তু একাধারে এই যে এই জিনিসপত্রগুলো রয়েছে, 5 অফ সোর্সে এনার্জির যে জিনিসপত্রগুলো রয়েছে, সব কিছু পুরোপুরিভাবে ডেথ হওয়ারও সম্ভাবনা পুরোপুরিভাবে রয়েছে। 10 অফ সোর্স,
10 অফ সোর্স। এই যে 5 অফ সোর্সে এনার্জি হতে পারে হয়তো পূর্বে উনি করেছিলেন বা করার কথা হয়তো চিন্তা করবেন, কিন্তু কোথাও ওনার এই জিনিসপত্রগুলো হয়তো আগে করেছেন, কিন্তু এখন যদি উনি করার কথা ভাবছেন বা ভাবতে চলেছেন বা অলরেডি ভাবা শুরু করেছেন, এইগুলো করার আর কনফিডেন্ট উনি পাবেন না। কুইন অফ সোর্স, এই কুইন অফ ভ্যান্ডস রিভার্সে এসছে, বটম ডে কুইন অফ ভ্যান্ডস রিভার্সে এসছে। কতটা কনফিডেন্ট লেস দেখো, কতটা কনফিডেন্ট লেস। কেন কনফিডেন্ট লেস বলে উনি কোথাও এই বিষয়বস্তুগুলো আগে করেছেন, এখন করতে কোথাও কনফিডেন্ট উনি পান না। সেই কেন এইগুলো, এই জিনিসপত্রগুলো 5 অফ সোর্সে এনার্জিগুলো টোটালভাবে ফাইনালি ডেথ হয়ে যাচ্ছে। 10 অফ সোর্স ডেথ হয়ে যাচ্ছে, পুরোপুরি মৃত হয়ে যাচ্ছে। আগে এই এনার্জিটার জন্য হয়তো তোমাদেরকে অনেক কষ্ট পেতে হয়েছে, ব্যাকস্টেপ পেতে হয়েছে, অপমান পেতে হয়েছে, তোমাকে অ্যাজ দ্য কম্পিটিটরও মনে করতেন। ইগো, রাগ, মাইন্ড গেম খেলা, চালাকি করা, মিথ্যা কথা বলা, অনেক কিছু করার উনি করেছেন, যার ফলে হয়তো তোমরা এই ব্যাকস্টেপ পেয়েছো, ধোঁকাবাজি পেয়েছো, প্রতারণার শিকার হয়েছো, অনেক কিছু হয়েছো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি এটাই চিন্তা করছেন যে এই জিনিসপত্রগুলো আমি আর করতে পারবো না তোমাদের প্রতি, তোমাদের মানুষ তোমাদের প্রতি আর করতে পারবে না, কারণ কোথাও ওনার একেবারেই কনফিডেন্ট নেই। পুরোপুরিভাবে এই জিনিসপত্রগুলো 5 অফ সোর্সের জিনিসপত্রগুলো পুরোপুরিভাবে ডেথ হয়ে যাচ্ছে। এবং তোমাদের প্রতি একটা, তোমাদের সম্পর্কের প্রতি বা তোমাদের সম্পর্কের প্রতিই বলবো, ইমোশনালি উনি ইকুয়াল গিভ অ্যান্ড টেক সম্পর্কের মধ্যে এখানেও দেখাচ্ছে উনি ব্যালেন্স আনতে চাইছেন, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক। বা এটাও উনি মনে করছেন যে তোমরা যেটা চাও, যে যেটা তোমার মানুষটা আগে 5 অফ সোর্সে এনার্জি প্রয়োগ করেছিল তোমাদের প্রতি, সেইগুলো পুরোপুরিভাবে ডেথ হয়ে যাক, সেটা তোমার মানুষটা ভাবছে, তোমরা এইটা ভাবছো। আশা করি বোঝাতে পারলাম। তোমাদের প্রতি ইমোশনালি চিন্তাভাবনা, মানে তোমরা চাইছো, আমার ভিউয়ার্স যারা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, আমার ভিউয়ার্সরা, তারা তোমরা চাইছো তোমার মনের মানুষটা আগে 5 অফ সোর্সে এনার্জি দিয়ে আমার ভিউয়ার্সদেরকে কন্ট্রোল করতে চেয়েছিল বা করেও ছিল, কিন্তু সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমার ভিউয়ার্সরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যুক্ত রয়েছে তোমার মনের মানুষটার সাথে, তো তোমার মনের মানুষের এই 5 অফ সোর্সে এনার্জিটা পুরোপুরি যাতে ডেথ হয়ে যাক, সেটাই তোমরা চাইছো। ওটা উনি ইমোশনালি চিন্তাভাবনা করছেন তোমাদের প্রতি, এবং তিনি বেশ বুঝতে পারছেন, তোমার মানুষটা বেশ বুঝতে পারছেন যে তোমরা চাইছো ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক। যদি আমার ভিউয়ার্সরা যারা এক্সট্রা ম্যারিটালে রয়েছো, তোমরা যতখানি তোমার মানুষটাকে যতটা প্রোভাইড করবে, উনিও যেন ততটাই প্রোভাইড করেন। ইকুয়ালি গিভ অ্যান্ড টেক, ইকুয়ালি ভালোবাসা বিনিময়, সময়, টাইম, এনার্জি, সব কিছু। ওকে, এবার নেক্সট প্র্যাকটিক্যালি তাহলে কী ভাবছে, প্র্যাকটিক্যালি তাহলে কী ভাবছে চলো দেখে নিই। আমার ভিউয়ার্সরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ, তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ সম্পর্কে দায়িত্ব নিতে চাইছে। আবারও
আবারও এসেছিল 10 অফ ওয়ান্ডস। থ্যাংক ইউ সো মাচ। একদম সম্পর্কের দায়িত্ব উনি নিতে চাইছেন। যারা আমার ভিউয়ার্স রয়েছো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী চিন্তা ভাবনায় সম্পর্কটার প্রতি, চলো দেখে নিই। প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কী ভাবনা। আচ্ছা, 4টে কার্ড পড়ে গেছে, নিতেই হবে, নিতেই হবে, কিচ্ছু করার নেই। ও এখানেও তো, আচ্ছা এটা বটম ডেক এসেছিল, ঠিক আছে চলো। 4টে কার্ড যখন পড়ে গেছে প্রকার, আচ্ছা প্র্যাকটিক্যালি বা লজিক্যালি, বটম ডেক 4 অফ পেন্টিকলস। আচ্ছা, উনি একদমই আর চাইছেন না তোমাদের সাথে সম্পর্কটার মধ্যে কোনো ঝগড়াঝাটি, কনফ্লিক্ট করতে, দ্বন্দ্ব করতে। আশা করি বোঝাতে পারলাম। ফার্স্ট কার্ড 5 অফ ওয়ান্ডস রিভার্সে। তোমাদেরকেই উনি কাপটা, ভালোবাসার কাপটা দেবেন বলে উনি দাঁড়িয়ে আছেন, ঠিক আছে। আবারও কিং অফ সোর্স, উনি তোমাদেরকেই ন্যায় দিতে চান, উনি একটা সিদ্ধান্তে আসতে চান, উনি তোমাদেরকে ন্যায় দিতে চান। ওনার হয়তো পুরনো সম্পর্কটার বিচ্ছেদ ঘটিয়ে উনি তোমাদের প্রতি ন্যায় করতে চান। উনি এখন একটা সিদ্ধান্তে আসার জন্য পুরোপুরি, আর এটা কিং অফ সোর্সের কার্ডটা আমি লজিক্যালি বা প্র্যাকটিক্যালি কার্ড ফিলিংস নেব বলেছিলাম, তো দিস কার্ড ইজ লজিক্যালি অর প্র্যাকটিক্যালি। এখানে কোনো ইমোশনের জায়গা নেই কিং অফ সোর্সে এনার্জিতে। ইমোশনস দেখতে পাবে না। উনি যা কিছু চিন্তা ভাবনা করেন লজিক, মস্তিষ্ক দিয়ে, ঠিক ভুল, সঠিক বেঠিক, কোনটা ন্যায় কোনটা অন্যায়, নিজের সম্মানটাকে বজায় রেখে উনি তোমাদেরকে জাস্টিস দিতে চান। উনি যদি দেখেন যে আমার এই এক্সট্রা ম্যারিটাল সম্পর্কটাই হচ্ছে বেস্ট, এটাই যদি সঠিক হয়, তাহলে ডেফিনেটলি একেই আমি ন্যায় দেবো। আমার যে পুরনো সম্পর্কটা, সেখানে আমি বিচ্ছেদ ঘটাবো। কিং অফ সোর্স ডিভোর্সকেও ডিনোট করে, ওকে। এবং তোমাদের সাথে আর কোনো রকম কনফ্লিক্ট, ঝগড়াঝাটিতে একদমই জড়াতে চান না। তোমাদের জন্য কাপ একেবারে রেডি করে উনি দাঁড়িয়ে আছেন। তোমাদের প্রতি প্রচুর ভালোবাসা, ইমোশনস ভরা, একদম উনি তোমাদেরকে প্রোভাইড করতে চান, প্রোটেক্ট করতে চান, লাভিং, কেয়ারিং, নার্চারিং, ম্যাচুরিটি, ম্যাচুরিটি অ্যাজ আ ম্যাচুয়ার্ড পারসন অ্যাক্টিভিটি করে তোমাদেরকে সেই ভালোবাসাটাকে জাহির করতে চান। খুব অভিজ্ঞতা সম্পন্ন। কিং অফ কাপস ভালোবাসায় পূর্ণ, উনি তোমাদেরকে ভালোবাসা দিতে চান। এবং এই মানুষটা, এই রকম এনার্জির মানুষের সাথে তোমাদের যদি বিবাহ হয় না, খুব হ্যাপি থাকবে, খুব হ্যাপি থাকবে একদমই। উনি হয়তো সবসময় তোমাদেরকে আই লাভ ইউ হয়তো বলবেন না, কিন্তু অ্যাক্টিভিটি, ওনার ম্যাচুরিটি দিয়ে, ওনার ম্যাচুরিটি দিয়ে, ওনার ক্রিয়াকলাপ দিয়ে উনি বুঝিয়ে দেবেন তোমাদেরকে কতটা উনি ভালোবাসেন। কিং অফ কাপস প্রচুর ভালোবাসা, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর এখানে তোমাদের প্রতি সম্পর্কটাকে উনি এইভাবে আগলে রাখতে চান, প্রোটেক্ট করতে চান, আগলে রাখতে চান। মাঝে মাঝে উনি খুব পজিটিভনেস হয়ে যান, পজিটিভনেস থেকে ইগো তৈরি হয়, সন্দেহ। আগলে রাখতে চান, নিজের করে রাখতে চান এইভাবে। এবং অবশ্যই দেখো 2 অফ ওয়ান্ডস, অবশ্যই উনি তোমাদেরকে পৃথিবী মনে করেন, অবশ্যই তোমাদের প্রতি একটা মিসিং এনার্জি রয়েছে।
অবশ্যই হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, ওয়েটিং জোনে উনি ওয়েট করছেন, ঠিক আছে। ওনার জীবনে যদি অপশনও রয়েছে, ঠিক আছে, কোথাও উনি তোমাদেরকেই বেছে নিচ্ছেন। উনি যদি কোনো অপশনের পেছনে দৌড়েছিলেন, সেখানে উনি দেখেছেন, ঠিক আছে, যে আমার ক্ষেত্রে এটা খুব একটা মঙ্গলজনক নয়। যদি কেউ আমার জীবনে মঙ্গলজনক, যদি আমার জীবনে কেউ যদি ওয়ার্ল্ড, তাহলে সেটা হচ্ছে তুমি, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। চলো তাহলে নেক্সট অ্যাকশন তোমাদের জন্য কি হতে চলেছে এটা দেখে নেব, নেক্সট অ্যাকশনটা কি হতে চলেছে, নেক্সট অ্যাকশনটা কি হতে চলেছে। আমার ভিউয়ার্সরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের নেক্সট অ্যাকশন, দুটো কার্ড ছিটকে বেরিয়ে গেছে, কি হতে চলেছে। তাহলে আর দুটো কার্ডই নেব, দুটো কার্ড যখন ছিটকে বেরিয়েছে আর দুটো কার্ডই নেব। আমার ভিউয়ার্সদের আর আমার ভিউয়ার্সরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের নেক্সট অ্যাকশন কি হতে পারে, নেক্সট অ্যাকশন কিছু কি হতে পারে। তাহলে কি হতে পারে, দুটো তো ছিটকে বেরিয়ে গেছে, সেই দুটো আমাকে নিতেই হবে, কারণ ওটা রিভিল হয়নি। আচ্ছা দেখো, আবার ঘুরে ফিরে কি চলে এলো, 4 অফ পেন্টিকলস। অবশ্যই সম্পর্কটাকে উনি প্রোটেক্ট করতে চাইছেন এবং আগলে রাখতে চাইছেন। দেখে নাও, তোমাদেরকে উনি কাপটা দিতে চাইছেন ভালোবাসার, দেখেই নাও, দেখো ছিটকে বেরিয়ে পড়েছে কার্ড। প্রচুর ভালোবাসা জাহির করতে চান, প্রোভাইড করতে চান, আগলে রাখতে চান, প্রোটেক্ট করতে চান, নিজের করে রাখতে চান। নেক্সট, উনি পজ নিয়ে নিয়ে একটু একটু করে এগোচ্ছেন। উনি রেসপন্সিবিলিটি তো নিতে চান, কিন্তু উনি একটু সময় নিয়ে নিয়ে চিন্তা ভাবনা করে তারপরে উনি একটু একটু করে এগোচ্ছেন। একদম তোমাদেরকে উনি তার মনের সাম্রাজ্ঞী বা প্রিন্সেস বা সম্রাট বা প্রিন্স মনে করেন, কারণ এটা হচ্ছে জেন্ডার বেসিস নয়, এনার্জি বেসিস রিডিং। তোমরা বুঝতেই পারবে মেল পার্সন ফিমেল পার্সন, কারণ শুধুমাত্র হচ্ছে ফিমেল পার্সনরাই এক্সট্রা ম্যারিটালে জড়ায় তা নয়, মেল পার্সনরাও জড়ায়, সমানভাবেই জড়ায়। তো অবশ্যই উনি বুঝেই নিয়েছেন। দেখো একদম কিং অফ কাপস, দ্য এম্পারার, আর কোনো কথা হবে না। তোমাদেরকে উনি বুঝেই নিয়েছেন যে তোমরা ওনার মনের রানী, সম্রাজ্ঞী। উনি বুঝেই নিয়েছেন যে তোমরাই হচ্ছ উপযুক্ত, তার জীবনে স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো, উপযুক্ত সন্তানের মা হওয়ার যোগ্যতা তুমি রাখো। উনি কোথাও বুঝে নিয়েছেন, ওনার ম্যাচুরিটি দিয়ে, ওনার অভিজ্ঞতা দিয়ে, ঠিক আছে, ওনার নলেজ দিয়ে, ওনার বুদ্ধি দিয়ে উনি বুঝে গেছেন তোমরা ডিভাইন ফেমিনাইন। তোমাদের মধ্যে একটা শক্তি আছে, ডিভাইন ফেমিনাইন শক্তি আছে। তোমাদের মধ্যে একটা কোথাও গড গিফটেড ঐশ্বরিক একটা পাওয়ারও আছে। খুব কনফিডেন্ট, তোমরা খুব পিওর, ভীষণ পিওর, খুবই পিওর, ঠিক আছে। দ্য এমপ্রেস মানে হচ্ছে যে তোমরা লাক্সুরিয়াস লাইফকে খুব পছন্দ করো,
সেলফ লাভ জার্নিকে খুব পছন্দ করো, সেলফ ডিপেন্ডেন্টকে খুব পছন্দ করো, তোমরা খুব লাভিং, কেয়ারিং, নার্চারিং। তো তোমাদের প্রতি তোমাদেরকে উনি এইভাবে আগলে রাখতে চান, মনের সাম্রাজ্ঞী এই রকম একদম, দেখতে পাচ্ছ তো, মনের ভেতরে আগলে এরকমভাবে রাখতে চান, মনের সাম্রাজ্ঞী। বটম ডেক 4 অফ পেন্টিকলস, লাস্ট কার্ড হচ্ছে দ্য এমপ্রেস, মনের সাম্রাজ্ঞী। ডেফিনেটলি উনি তোমাদেরকেই ন্যায় করবেন, তোমাদের প্রতি ন্যায় করবেন। আবারও কার্ড ঘুরেই চলে এলো নেক্সট অ্যাকশানে, একদমই তাই। কতবার সফল করলাম তারপরেও। ভেরি নাইস এনার্জি। উনি ধীরে সুস্থে এগোচ্ছেন, টুকটুক টুকটুক করে এগোচ্ছেন, অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে উনি এগোচ্ছেন। উনি বুঝে গেছেন, উনি বুঝে গেছেন, উনি জাস্ট কাপটা নিয়ে ওয়েট করছেন। ওকে, ওয়েটিং জোনে। ভীষণ ভালো এনার্জি বন্ধুরা। ক্লেম করার জন্য যদি ইচ্ছা হয় তাহলে ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও, গ্র্যাটিটিউড জানাও ইউনিভার্সকে, এত ভালো ভালো আমার যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো তাদেরকে ভালো ভালো মেসেজ সেন্ড করার জন্য। এবার একটু ইউনিভার্সের মেসেজ দেখে নেব, ইউনিভার্স কি দেখাচ্ছেন। ইউনিভার্স তোমাদের যারা এক্সট্রা ম্যারিটাল সম্পর্কে রয়েছো, তোমাদের সাথে মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছ, কি দেখাচ্ছ, কি দেখাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। কি দেখাচ্ছ যারা তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, এতগুলো তো নেওয়া যাবে না ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে রয়েছো, আমার ভিউয়ার্স বন্ধুরা যারা রয়েছো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে, তোমাদের সাথে মনের মানুষের সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে। দেখো ভেতর থেকে কার্ড নিচ্ছি, ঘুরে ফিরে আবার সেই কার্ডগুলোই চলে আসছে। তোমরা দেখতে পাচ্ছ তো 4 অফ কাপস। কেন 4 অফ কাপসটা কেন এলো? আচ্ছা, ভবিষ্যৎ যেটা দেখাচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে যে হতে পারে যে এক্সট্রা ম্যারিটাল তো হতে পারে পরিবার থেকে হয়তো একটা অশান্তি, পরিবার থেকে একটা দ্বন্দ্ব আসতে পারে, পরিবার বাধা দিতে পারে, অবস্ট্যাকলস ক্রিয়েট করতে পারে, কিন্তু তোমার মানুষটা তো তোমাকে ছাড়বে না, গিভ আপ তো করবে না। এটা তোমাদের সাইড থেকেও হতে পারে, ওনার সাইড থেকেও হতে পারে, কিন্তু তোমরা কিন্তু একে অপরকে ছাড়ছো না, একদমই না। আমরা লড়ে নেব, আমরা যুদ্ধ করে নেব, যদি রক্ত ঝরাতে হয়, যদি বিধ্বস্ত হতে হয়, কপাল ফাটাতে হয়, মাথা ফাটাতে হয়, আমরা ফাটিয়ে নেব, কিন্তু আমরা সম্পর্কটা থেকে গিভ আপ তো করবো না। এবং সেখান থেকে হয়তো একটা ওই যে পরিবার হয়তো অবস্ট্যাকলস ক্রিয়েট করলো বা যে কোনো একটা অবস্ট্যাকলস ক্রিয়েট, সেখান থেকে হয়তো মন খারাপের জায়গা আসতে পারে, হতাশা হতে পারো, দুঃখ পেতে পারো, যন্ত্রণা পেতে পারো, মানসিক অবসাদ ভুগতে পারো, ডিপ্রেশন আসতে পারে, কিন্তু ইউনিভার্সের কথা শোনো। যদি এরকমই হয় তাহলে মেডিটেশন করবে, ইউনিভার্সের সাথে কানেক্ট হবে, ইউনিভার্সের কথা শোনো। ইউনিভার্স যে কাপটা দিচ্ছে সেটার দিকে একবার তাকাও, পাস্টের জিনিসপত্রগুলোকে লেট গো করে দাও, টোটালি লেট গো করে দাও, পাস্টের ব্যাগেজেসগুলোকে লেট গো করে দাও, সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে ওঠো, সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উঠতে হবে। যখন এক্সট্রা ম্যারিটালে যুক্তই হয়েছো, যখন একে অপরকে সম্পর্কে চাইছো, তাহলে তো সমস্ত বাধা অতিক্রম করতেই হবে। হতে পারে তোমরা কিন্তু টুইন ফ্লেম জার্নিতে আছো, কারণ 9 অফ সোর্স, এটা তো বটম ডেক ছিল 4 অফ কাপস, তারপরে কার্ডটা 9 অফ সোর্স, তো 9 অফ সোর্স, তারপরে নাইট অফ সোর্স, সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে, ডাক অফ দ্য সানলাইট কাটিয়ে, ঠিক আছে, মানসিক অবসাদ সমস্ত কিছুকে কাটিয়ে তবে এই সম্পর্কটার মধ্যে বিজয়প্রাপ্ত হবে। বিজয়প্রাপ্ত তো আগেই দেখিয়ে দিয়েছে, কারণ অনেকে যারা টুইন ফ্লেম জার্নিতে আছো না বন্ধুরা,
যারা তোমরা ধরো এক্সট্রা ম্যারিটালের সম্পর্কে, কেউ সোলমেট কানেকশন, কেউ টুইন ফ্লেম জার্নি আছো, তো টুইন ফ্লেম জার্নিটাতে প্রচণ্ড একটু অবস্ট্যাকলস ক্রিয়েট হয়, আনকন্ডিশনাল একটা ভালোবাসা থাকে, তো এই জিনিসগুলো ক্রিয়েট হয়। বুঝতে পেরেছো তো? কোথাও দেখো, কোথাও হয়তো এই যে 8 অফ কাপস, মাঝে মাঝে হয়তো ইমোশনাল ডিট্যাচমেন্ট হয়ে গেল, হয়তো চিন্তা করছো যে এই সম্পর্কটা থেকে আমি গিভ আপ করে নেব, বা মাঝে মাঝে নো কন্ট্যাক্ট সিচুয়েশন যখন তোমরা চলে যাবে, এই সমস্তগুলো না ছোট ছোট বাধা বিপত্তিগুলো আসবে। যতই তোমরা ওয়াকিং আওয়ারে চলে যাও বা নো কন্ট্যাক্ট জোনে চলে যাও, ইমোশনালি ডিট্যাচমেন্টে চলে যাও, বা সেখান থেকে হয়তো এই যে পরিবার মেনে নিচ্ছে না, পরিবারের সাথে একটা দ্বন্দ্ব হয়ে যাচ্ছে, আমি লড়াই করছি, ঝগড়া করছি, কিন্তু আমি সম্পর্ক, এবং সেখান থেকে মানসিক অবসাদ, হতাশা সব কিছু পাচ্ছি, কিন্তু আমরা সম্পর্কটা থেকে সমস্ত বাধা বিপত্তিটাকে কাটিয়ে উঠবে। তবুও সম্পর্কটা থেকে তোমরা কেউ কাউকে কী করছো না, গিভ আপ করছো না, ঠিক আছে? গিভ আপও করছো না, কিন্তু সমস্ত বাধা বিপত্তিগুলোকে তোমরা কাটিয়ে উঠবে, এটা ইউনিভার্স দেখিয়ে দিলেন ভবিষ্যতে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো কেমন লাগলো আজকের রিডিং, ওভারঅল নাইট ফিলিংসের রিডিং? আমি তো ইউনিভার্সে মেসেজ তো এক্সট্রা করে নিয়েছি, তো ওভারঅল নাইট ফিলিংসের মানে রিডিংটা আজকে কেমন লাগলো এইভাবে করার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো, নিজেদের এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি যেন ভালোভাবে কানেক্ট হয়ে যায়, পজিটিভলি ইউনিভার্সের সাথে কানেক্ট হও, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। আর আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, সেটাকে ফলো করে নাও। আমি একটা যখন ওই এনহ্যান্সে বোধহয় না, সরি, ডিভাইন লাভ ট্যারোট 1111-এ আমি একটা রিডিং দিয়েছি, সেখানে আমি বলেছিলাম যে আমি একটা অ্যানাউন্সমেন্ট করব, ঠিক আছে? তো সেই অ্যানাউন্সমেন্টটা এই ভিডিওর মাধ্যমে করে দিচ্ছি, ওখানে আমার করা হয়নি অ্যানাউন্সমেন্টটা। অবশ্যই তোমরা যারা পার্সোনাল রিডিং পেতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর আমি খুব রিসেন্ট ট্যারোট ব্যাচ শুরু করব। যারা তোমরা ট্যারো রিডার শিখতে চাইছো বা শেখার ইন্টারেস্ট রয়েছে, তাহলে তোমরা আমার সাথে জয়েন করতে পারো, ঠিক আছে? এবং যারা তোমরা ইন্টারেস্ট আছো আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি ট্যারোট ব্যাচ শুরু করব খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে বাই হোয়াটসঅ্যাপে। তোমরা যারা শিখতে চাইছো, শেখার ইন্টারেস্ট আছে এবং ভবিষ্যতে কিছু করতে চাইছো ট্যারোটের মাধ্যমে, তাহলে বাই প্যাশনেটলি শুরু করতে পারো, উৎসাহের সহকারে শুরু করতে পারো। তো আমি ট্যারোট ব্যাচ খুব তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টার্ট করার ইচ্ছায় রয়েছি। তোমরা জয়েন হও এবং আমাকে সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাও, ঠিক আছে? আর অবশ্যই যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো আমার সাথে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবে, রিজনেবল প্রাইস, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, মেডিটেশন করো, তারপরে ঘুমাতে যাও রাত্রেবেলায়, যাতে পরের দিন সকালবেলাটা ফ্রেশ আপ হয়ে উঠতে পারো। আবার সকালবেলায় ফ্রেশ হয়ে আরেকবার মেডিটেশন করতে বসে যাবে, এক্সারসাইজ করবে। সারা দিনটাই আস্তে আস্তে দেখবে কত পরিবর্তন হয়ে যাচ্ছে। আগের দেখবে একটা পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে অনেক পার্থক্য বুঝতে পারবে গ্র্যাজুয়ালি। ওকে, তো শুভরাত্রি, ভালো থাকো, টাটা। কালকে আবার সকালে মহামান্য অ্যাঞ্জেল আর কালকে অবশ্যই ইউনিভার্সিটি বার্তা নিয়ে চলে আসবো। ওকে, টাটা।